হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকের সেশনে আমাদের টেন্সের ক্লাস কমপ্লিট হবে। অলরেডি আমাদের টেন্সের ওপর কিন্তু 5 সেশনস বা 5 ক্লাসেস হয়ে গেছে, যেখানে আমরা প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ এবং পাস্ট টেন্সের 4টে ভাগ কিন্তু কভার করেছি। তাহলে টোটাল কিন্তু আমাদের 8 টেন্সেস কভার হয়ে গেছে। আমরা জানি আমাদের টোটাল রয়েছে 12 টেন্সেস। তো তার মধ্যে কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স যেটাই বলো না কেন, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টোটালটা আমরা কভার করেছি। এবং যে যে পয়েন্টগুলোর থেকে বা যে যে রুলগুলোর থেকে আমাদের এক্সামে কোয়েশ্চেন আসে টোটাল আমরা কিন্তু উইথ কোয়েশ্চেন ডিসকাস করেছি। তোমাদের হোম টাস্কও দেওয়া আছে সেখানে। তোমরা যারা সেশনগুলো দেখোনি অবশ্যই আগের সেশনগুলো দেখে নিও, তারপর তোমরা আজকের সেশনটা অ্যাটেন্ড করো। তাহলে কিন্তু এই যে পুরো সেশনটা টেন্সের ওপর তোমাদের করানো হলো, এই সেশনটা করার পর কিন্তু আমার মনে হয় না, বা আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করতে পারি, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, টেন্স রিলেটেড যে কোনো কোয়েশ্চেনে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো বলবে। ডেফিনেটলি তোমাদের কিন্তু আর কোনো ডাউট থাকবে না, কোনো কোয়ারিজ থাকবে না যদি তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো রিলেটেড টু টেন্স। তো আমি তোমাদের সকলকেই বলবো, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারাও, বা যারা তোমরা অনেকেরই থাকে না টেন্স নিয়ে একটা টেনশন, তাই না, তো ওটা কিন্তু তোমাদের ডেফিনেটলি রিমুভ হয়ে যাবে যদি তোমরা টেন্সের টোটাল ক্লাসটা করে নাও। অবশ্যই এখানে কিন্তু তোমাদের একদম টু দ্য পয়েন্ট করে, যেটুকু তোমাদের না জানলেই নয় সেইভাবে, এবং তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের যাতে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে সেইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে। তো অবশ্যই তোমরা আগের সেশনগুলো দেখে নাও। এটা ডেফিনেটলি কিন্তু তোমাদের টেন্স নিয়ে কোনো ডাউট থাকবে না আর ভবিষ্যতে। এটা ডেফিনেটলি তোমাদের জন্য কিন্তু অনেকখানি হেল্পফুল হবে। দেখো, আজকে স্টার্ট করছি ফিউচার ইনডেফিনাইট টেন্স দিয়ে। ফিউচার ইনডেফিনাইট টেন্সটা কি? দেখো, আমরা কোনো কাজ নিয়ার ফিউচারে করব বা কোনো কাজ আমরা ভবিষ্যতে করব, সেটা বোঝানোর জন্য আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। ওকে, তাহলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে স্ট্রাকচার কি রয়েছে। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, তার সাথে কি দেব, শ্যাল অথবা উইল, তার সাথে আমরা দেব V1। ওকে, চলো ব্যবহারগুলো কি কি। তাহলে সিম্পল ফিউচার টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি দেখো, অ্যাকশনস দ্যাট হ্যাপেন ইন ফিউচার, যে কাজগুলো আমাদের ভবিষ্যতে হবে তার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এক্সাম্পল সেন্টেন্সগুলো একবার দেখে নাও কি রয়েছে। আই শ্যাল গো টু কলকাতা টুমোরো। টুমোরো মানে কি, আগামীকাল, অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা ফিউচার অ্যাকশনকে বোঝানো হচ্ছে। এখানে আমাদের স্ট্রাকচার আমরা কি পেয়েছি, আই পেয়েছি সাবজেক্ট, তারপর আমরা কি বললাম, স্ট্রাকচারে আমরা দেখো আমরা পেয়েছি শ্যাল বা উইল থাকবে, তার সাথে আমাদের কি থাকবে, V1 থাকবে। ওকে, তাহলে এখানে দেখো শ্যাল রয়েছে আয়ের সাথে, তারপর কি রয়েছে, V1, গোটা তো V1। দেখো ভার্বের যে 5টা ফর্ম হয় সেগুলো কিন্তু আমরা টোটাল আগের ক্লাসে ডিসকাস করেছি। এগুলো কিন্তু তোমাদের জানার ভীষণ প্রয়োজন। তাই আমি বলছি, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও টু গেট আ ক্লিয়ার আইডিয়া। ওকে, V1 অর্থাৎ যেটা ভার্বের বেস ফর্ম সেটা হচ্ছে V1 বলি আমরা। যেটা ভার্বের পাস্ট ফর্ম বা সিম্পল পাস্ট টেন্সে আমরা যে ভার্ব ফর্মটাকে ব্যবহার করি সেটাকে V2 বলি। যেরকম গোয়ের V2 কি, ওয়েন্ট। V3 কি, V3 গন। যেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, V4 হচ্ছে V1, অর্থাৎ বেস ফর্মের সঙ্গে যখন ING যোগ করে দিই সেটা হয়ে যায় V4, দ্যাট ইজ গোয়িং। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে যে সিঙ্গুলার ফর্মটা ভার্বের সেটা হচ্ছে V5, যেরকম গোয়ের সাথে S বা ES যোগ করে তাকে আমরা প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার ফর্মটা পাই, তো সেটা হচ্ছে গোজ। ওকে, এরকমভাবে যে কোনো ভার্ব তুমি নাও না কেন, তুমি তার V1, V2, V3, V4, V5 করতে পারবে যদি তোমার এইটুকু আইডিয়া ক্লিয়ার থাকে। সেটা তুমি যে কোনো ভার্বকে নিতে পারো, প্লে ভার্বকে নিতে পারো, কাম নিতে পারো, লাই নিতে পারো, এনিথিং। ওকে, যাই হোক, তাহলে সিম্পল ফিউচার টেন্সের যে প্রথম ব্যবহারটা ছিল যে ভবিষ্যতের কোনো কাজকে বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তাহলে এখানে দেখো স্ট্রাকচার কি পেয়েছি, সাবজেক্ট, সাবজেক্টের সাথে হয় শ্যাল থাকবে নাই তো উইল থাকবে। ওকে, আমরা সাধারণত আই বা উই থাকলে তার সাথে শ্যাল ব্যবহার করি, বাকি সমস্ত ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করি। ওকে,
কিন্তু যখন এমফ্যাসিস করা হয়, যখন একটা জোর দেওয়া হয়, কোনো কিছুতে একটা স্ট্রেস দেওয়া হয়, যেরকম এখানে কি বলা হয়েছে দেখো, আই শ্যাল গো টু কলকাতা টুমোরো, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি আমি এটা অ্যাচিভ করবই 2025-এ, তখন আমি কি বলবো, আই উইল অ্যাচিভ ইট ইন 2025। এটার মধ্যে দেখো একটা জোর রয়েছে যে আমি যে কোনোভাবে 2025-এ 2025 সালে এটা আমি অ্যাচিভ করবই, এই যে করবই এরকম একটা জোর, একটা এমফ্যাসিস থাকলে সেক্ষেত্রে আমরা আয়ের সাথে উইল ব্যবহার করি। আর অন্য যেগুলো রয়েছে যেরকম বলো হি সি, এগুলোর সাথে তো আমরা সাধারণত উইল ব্যবহার করি, কিন্তু যখন জোর দেওয়া বোঝাবে তখন এইগুলোর সাথে আমরা শ্যালের ব্যবহার করব, মানে উল্টে যাচ্ছে বিষয়টা। আশা করছি তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কি রয়েছে, উই উইল রাইট আ লেটার টু আওয়ার এমএলএ। এবার দেখো অনেকেই বলবে যে উইয়ের পর তো শ্যাল ব্যবহার করি, এখানে তো এমফ্যাসিস দেওয়া বোঝাচ্ছে না, বাট এখানে কেন আমরা উইল ব্যবহার করেছি? দেখো মডার্ন গ্রামারে কিন্তু ইন্টারচেঞ্জেবলি আমরা কিন্তু উইলটাও মানে আই বা উইয়ের সাথে ব্যবহার করছি অনেক ক্ষেত্রে, তাই এখানে কিন্তু একটা এক্সাম্পল আমি রেখেছি জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। ওকে, নেক্সট দেখো, হি উইল নট গো টু দ্য বার্থডে পার্টি। উইল রোহিণী নট গো টু দ্য মার্কেট, এখানে যেহেতু কোয়েশ্চেন মার্ক তাই কিন্তু দেখো উইলটা এগিয়ে চলে এসেছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব যদি থাকে সেটা এগিয়ে চলে আসে, এখানে দেখো উইলটা কিন্তু আগে চলে এসেছে ওই কারণে। ওকে, নেক্সট রয়েছে শ্যাল উই স্টার্ট সিঙ্গিং। দেখো উইয়ের এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের আগে আমাদের অক্সিলারি ভার্বটা বা হেল্পিং ভার্বটা এগিয়ে চলে এসেছে। শ্যাল উই স্টার্ট সিঙ্গিং, আমরা কি গান শুরু করব? তাহলে দেখো এখানে আমরা সিম্পল ফিউচার টেন্সের যে ফার্স্ট ইউসেজটা সেটা পড়েছি। এবার যে নেক্সট ইউসেজটা, যেটা দিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আসে আমাদের এক্সামে, বা যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রুল, যেটা কিন্তু আমরা অনেক সময় ইংলিশ লিখতে গিয়ে বা ইংলিশ বলতে গিয়ে আমরা কিন্তু এই জিনিসটা, এই জায়গাটাতে আমরা কিন্তু বেশ ভুল করি। চলো একবার আমরা রুলটা কি লেখা রয়েছে সেটা পড়ে নেব, তারপর কিন্তু আমরা একটু ভালোভাবে ভেঙে ধরে বুঝবো। দেখো কি রয়েছে, ইফ আ সেন্টেন্স হ্যাজ টু পার্টস অ্যান্ড বোথ পার্টস রেফার টু ফিউচার অ্যাকশন, উই ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স ফর দ্য পার্ট দ্যাট ডিনোটস time or condition and use simple future tense for the main part that expresses result or consequences। যাই হোক এটা বাদ দাও, এখন আমরা একটু ভালোভাবে ভেঙে বুঝি। দেখো দুটো কাজ, ঠিক আছে, দুটো অ্যাকশন রয়েছে, দুটো অ্যাকশন কিসের? দুটো অ্যাকশনসই কিন্তু ফিউচারের দুটো অ্যাকশন। ওকে, দুটো অ্যাকশনসই কিন্তু ভবিষ্যতে হবে, দুটো কাজই ভবিষ্যতে হবে। তাহলে অনেকে কি করে, আমরা কিন্তু অনেকেই এই ভুলটা করি, যেহেতু দুটোই ফিউচারের কাজকে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু দুবারই আমরা কি করি, ফিউচার টেন্সকে ব্যবহার করি, বাট সেটা রং। আমরা একটা সেন্টেন্সে 2 টাইমস ফিউচার টেন্সকে ব্যবহার করতে পারি না। তাহলে এখন কি করব, দুটোই ফিউচারের কাজ। এবার আমরা আবার এটা একদিকে আমাদের মাথায় রাখতে হচ্ছে যে আমরা কিন্তু একটা সেন্টেন্সে দুবার ফিউচার টেন্সকে ব্যবহার করতে পারবো না। তাহলে কি করব, তাহলে দেখতে হবে যে দুটো পার্ট রয়েছে ওই পার্টের মধ্যে দেখবে এটা কিন্তু থাকবেই, একটা পার্ট আমাদের রেজাল্ট বা কনসিকোয়েন্স, বা একটা পার্ট আমাদের ফলাফলটাকে বোঝাবে, ওকে, যেটা আমাদের সেন্টেন্সের মেন পার্ট, আর একটা পার্টে কোনো শর্ত বা কোনো একটা সময়কে উল্লেখ করা থাকবে। ঠিক আছে, তাহলে যে পার্টে শর্ত বা সময় উল্লেখ থাকছে সেই পার্টটা আমরা করব কিসে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, ওকে, বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করব। আর যেটা ফলাফল বা কনসিকোয়েন্স বা রেজাল্ট বা যেটা মেন পার্ট সেন্টেন্সের, সেই পার্টটাকে আমরা করব সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্সে। এবার চলো এক্সাম্পলগুলো যখন আমরা দেখব আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কতটা ইজি আমাদের কাছে। দেখো এই যে এই ধরনের স্ট্রাকচারটা আমি বললাম, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন সেন্টেন্সে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায়। কন্ডিশনাল 3 রকমের হয়, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। সেইগুলো যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ওপর ডেডিকেটেড ক্লাস করব তখন আমরা জানতে পারবো, তখন আমরা আরও ক্লিয়ার করে বুঝবো। বাট এখানে যেটুকু আমাদের জানা প্রয়োজন সেইটুকু আমরা কিন্তু জেনে নেব।
একসাথে যদি সবটা আমরা জানতে চাই তাহলে কিন্তু আমাদের মাথায় আমরা রাখতে পারবো না, আমাদের কিন্তু ব্রেন পাজেল হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে আমরা যেটুকু জানার দরকার সেইটুকু জাস্ট জেনে নেব। দেখো এখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, দুটোই ফিউচারের কাজ, দুটোই আমাদের কিন্তু ভবিষ্যতে ঘটবে এরকম বোঝাচ্ছে, বাট একটা পার্ট আমাদের কোনো শর্ত বা কোনো একটা টাইমকে রেফার করছে, আর একটা পার্ট কি রেফার করছে, কোনো কনসিকোয়েন্স, কোনো রেজাল্ট বা ফলাফলকে রেফার করছে। তাহলে যে পার্টটা সেন্টেন্সের মেন পার্ট, যেটা আমাদের কনসিকোয়েন্স বা রেজাল্টকে রেফার করে, সেই পার্টটাতে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব। যেরকম আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। দেখো এখানে আনলেস এটা কি, এটা কিন্তু যদি না, এটা একটা শর্ত না, যদি না তুমি পরিশ্রম করো তুমি সাকসিড অর্থাৎ তুমি সফল হবে না। তাহলে তুমি সফল হবে না এটা আমার মেন পার্ট, এটা হচ্ছে আমার কি, এটা আমার ফলাফল। তাহলে ফলাফলটা বলেছি ফিউচার টেন্সে হবে। ফিউচার টেন্স অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স, তার স্ট্রাকচার আমাদের মাথায় আছে, সাবজেক্ট বসাবো, সাবজেক্টের সাথে উইল দেব বা শ্যাল দেব, তার সাথে V1 দেব। সাকসিড এটা হচ্ছে আমার V1, ওকে, যেটার মানে হচ্ছে সফল হওয়া। তাহলে দেখো এখানে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করেছি। আর বলেছিলাম যেটা শর্ত বা যেটা কোনো টাইমকে বোঝাচ্ছে ওই পার্টটাতে কি করব, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমরা যারা আগের ক্লাসগুলো করেছি তারা জানি, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটাও ভীষণ সিম্পল। কি, সাবজেক্ট দেব, সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্মকে ব্যবহার করব। দেখো V1 বা V5 যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে V5 ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে V1 ব্যবহার করব। ওকে, এই যে এই V1, V5, V4 এইগুলো যাদের কিন্তু কনফিউজড লাগছে তাদের কিন্তু কোনো কনফিউশন থাকবে না তোমরা যদি প্রথমের ক্লাসগুলো দেখে নাও। তাই আমি বললাম গ্রামারটা কিন্তু আমরা যদি সেপারেটভাবে পড়ি আমরা কিন্তু ক্লিয়ার করে বুঝতে পারবো না, আমাদের কিন্তু ক্ল্যারিটিও আসবে না সেই টপিকটার ওপর। তাই আমাদের কিন্তু যদি আমরা টেন্স পড়ি, যদি আমরা টেন্সকে জানতে চাই তাহলে কিন্তু আমাদের টোটাল টেন্সের ক্লাসটা করতে হবে, তবেই পর কিন্তু আমাদের টেন্সে একটা দক্ষতা চলে আসবে। টেন্সটা আমরা কিন্তু এমনই ভালোভাবে বুঝে যাব যেটা কিন্তু আমরা আর কখনো ভুলবো না। ওকে, দেখো এখানে কি রয়েছে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তা ইউ এর পর আমরা জানি V1 ব্যবহার করি। তাহলে ওয়ার্ক, দেখো এখানে আমরা V1 ব্যবহার করেছি, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে পেয়েছি না পাইনি, বলো? পেয়েছি। নেক্সট এক্সাম্পল দেখো, আই শ্যাল হেল্প ইউ টু গেট দ্য জব প্রোভাইডেড দ্যাট ইউ উইল অ্যাসিস্ট মি টু কমপ্লিট মাই প্রজেক্ট। দেখো এখানে এই সেন্টেন্সটা আমরা যে লিখেছি এই সেন্টেন্সটা কি ঠিক রয়েছে? দেখো দুটো ফিউচারের অ্যাকশন। ওকে, আই শ্যাল হেল্প ইউ টু গেট দ্য জব প্রোভাইডেড দ্যাট ইউ উইল অ্যাসিস্ট মি টু কমপ্লিট মাই প্রজেক্ট। বলছে আমি তোমাকে সাহায্য করব জবটা পেতে, যদি প্রোভাইডেড দ্যাট, এটা কি একটা শর্ত বোঝাচ্ছে, মানে যদি এই শর্তে, যদি বা এটার মানে হচ্ছে এই শর্তে যদি তুমি আমাকে অ্যাসিস্ট করো আমার প্রজেক্টটা কমপ্লিট করতে। ওকে, তাহলে এই যে শর্তটা যেখানে রয়েছে সেই পার্টে কি করব, সেই পার্টে কি ফিউচার করতে পারবো? দেখো এখানেও শ্যাল হেল্প করেছি, আবার এখানেও উইল অ্যাসিস্ট করেছি। তাহলে আমরা কি করেছি, দুবার ফিউচার টেন্স ব্যবহার করেছি, কিন্তু আমরা একটু আগে জানলাম না একটা সেন্টেন্সে আমরা কখনো দুবার ফিউচার টেন্সকে ব্যবহার করব না। তাহলে কি করব, যে পার্টটাতে শর্ত রয়েছে ওই পার্টটা কিসে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে উইলটাকে এখানে আমরা ডিলিট করে দেব, ইউ অ্যাসিস্ট মি টু কমপ্লিট মাই প্রজেক্ট করতে হবে। আর যেহেতু এখানে কনসিকোয়েন্সটা রয়েছে আই শ্যাল হেল্প ইউ টু গেট দ্য জব, আমি তোমাকে জবটা পেতে সাহায্য করব, এটা তো আমার মেন পার্ট বা এটা হচ্ছে আমার কনসিকোয়েন্সের পার্ট। তাহলে এই পার্টটা তো ফিউচারেই হবে, ফিউচার অর্থাৎ আই, তার সাথে শ্যাল দিয়েছি, তার সাথে আমরা V1 দিয়েছি, তাহলে এই পার্টটা ঠিক আছে। এই পার্টে উইলটা আমরা যদি রিমুভ করি তাহলে কিন্তু সেন্টেন্সটা আমাদের কারেক্ট হচ্ছে। ওকে, তাহলে এতক্ষণ দেখো আমরা রুলটা পড়লাম, তার সাথে সাথে এক্সাম্পল সেন্টেন্সগুলো আমরা ক্লিয়ার করে নিলাম। এবার আমরা কয়েকটা ওয়ার্ড মনে রাখবো যেই ওয়ার্ডগুলো আমাদের হেল্প করবে চিনতে বা আইডেন্টিফাই করতে যে এই পার্টটাতেই তাহলে আমাদের কিন্তু শর্তটা বা টাইমটাকে বোঝানো হচ্ছে, বা শর্তটা বা টাইমটা মেনশন করা রয়েছে এই পার্টটাতে। কি কি থাকতে পারে, ওয়েন থাকতে পারে, টিল থাকতে পারে, আনটিল, আনলেস, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, বিফোর, আফটার, ওয়েনেভার, ইফ, ইন কেস, প্রোভাইডেড, অন দ্যাট কন্ডিশন, এটসেট্রা। এখানে দেখো প্রোভাইডেড এটা পেয়েছিলাম, আর আনলেস, এই দুটো দিয়ে আমরা দুটো এক্সাম্পল করেছি। চলো এবার এক্সামে কেমন সেন্টেন্স আসে সেটা আমরা একটু দেখে নেব। এটা তোমাদের জন্য হোম টাস্ক,
ঠিক আছে, আমি সেন্টেন্সগুলো তোমাদের জন্য একবার পড়ে দিচ্ছি, তোমরা ক্লাসটা করার পর হোম টাস্কগুলোর অ্যান্সার কী হবে কমেন্ট সেকশনে ঝটপট জানাও। কি রয়েছে চলো একবার পড়ে নিই। ইফ হি উইল কাম আর্লি উই উইল লিভ অন টাইম। সে যদি একটু সকাল সকাল বা তাড়াতাড়ি আসতো আমরা কিন্তু সময়েই যেতাম। ওকে, এটা MTS 2023-তে আসা একটা কোয়েশ্চেন। নেক্সট কি রয়েছে, হি উইল কাম অ্যান্ড রিসিভ ইউ অ্যাট দ্য স্টেশন ওয়েন ইউ উইল অ্যারাইভ। বলছে সে তোমাকে রিসিভ করতে স্টেশনে আসবে যখন তুমি পৌঁছাবে। এটাও কিন্তু MTS 2023 আসা একটা কোয়েশ্চেন। তাহলে দেখো এক্সামে কীরকম কোয়েশ্চেন আসে, সেই দুটো কোয়েশ্চেন থেকে তোমাদের দুটো হোম টাস্ক দিলাম, তোমরা ক্লাসটা করলে নিজেরাই এটার অ্যান্সার করতে পারবে। হোম টাস্কের অ্যান্সারগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, আই উইল ডেফিনেটলি রিপ্লাই। কি রয়েছে এবার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো ফিউচার কন্টিনিউয়াস বলো বা ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সেই রকম একটা ব্যবহার নেই। আমরা যখন স্পোকেন ইংলিশ বা রাইটিং ইংলিশের ক্ষেত্রেও যদি দেখি সেখানেও খুব একটা ব্যবহার নেই। আর আমাদের এক্সামেও কিন্তু এই যে টেন্সগুলো আমরা এখন পড়বো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, এগুলো দিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আসে না। বাট আমাদের জেনে রাখতে হবে, কারণ কিছু কিছু এক্সামে দেখা যায় যে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, ধরো এই সেন্টেন্সটাই আমি বলছি তোমাদের দেওয়া রয়েছে, এবার 4টে অপশানস দিয়ে বলা হচ্ছে যে এটা কোন টেন্সে রয়েছে বলো। সেটা অপশানসের মধ্যে ধরো দেওয়া রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইভাবে দেওয়া রয়েছে। এবার যদি আমাদের স্ট্রাকচারটা জানা না থাকে বা আমাদের ফিউচার কন্টিনিউয়াসের বেসিকটুকু জানা না থাকে, তাহলে আমরা তো সেই ইজি কোয়েশ্চেনের আনসারগুলো এক্সামে করতে পারবো না। তাই আমাদের কিন্তু এই বেসিক একটু জেনে রাখতে হবে। তো চলো স্ট্রাকচারটা এখানে আমরা একটু জেনে নেব কি কি। দেখো সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল দেব, তার সাথে আমরা বি দেব, তার সাথে V4 মানে কি ভার্বের সাথে ING ফর্ম। ওকে, যেদিন আমরা ভার্বের 5টা ফর্ম করেছিলাম, ভালোভাবে ডিটেল বুঝেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে ভার্বের 5টা ফর্ম আমাদের প্রত্যেকটা টেন্সে কিন্তু বিভিন্ন টেন্সে বিভিন্ন ফর্মগুলোকে আমরা ব্যবহার করি। যেরকম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে V4 ব্যবহার করি, বা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কিন্তু V4 এর ব্যবহার পাই। তারপর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা V3 এর ব্যবহার পাই। তো ওই যে 5টা ফর্ম আমাদের কিন্তু বিভিন্ন টেন্সে আমরা বিভিন্ন ফর্মগুলোকে ইউজ করে করে তার স্ট্রাকচারটাকে রেডি করি। ওকে, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় ব্যবহার করি, ইট রিপ্রেজেন্টস কন্টিনিউয়াস অ্যাকশন ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে এরকম যখন বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এক্সাম্পল কি রয়েছে, হি উইল বি ওয়ার্কিং দেয়ার ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায় সে সেখানে কাজ করতে থাকবে। তাহলে দেখো সাবজেক্টের সাথে উইল দিয়েছি, তার সাথে বি দিয়েছি, তার সাথে V4 ওয়ার্ক, তার সাথে অর্থাৎ V1, তার সাথে ING যুক্ত ফর্মটা আমরা এখানে ইউজ করেছি। স্ট্রাকচারটা মিলেছে। চলো নেক্সট এক্সাম্পল রয়েছে, আই উইল বি টিচিং ইউ অ্যাট দিস টাইম টুমোরো, আগামীকাল আমি তোমাকে পড়াতে থাকবো এই সময়ে। তাহলে তার সাথে উইল বা শ্যাল, উইল দিয়েছি, তার সাথে বি দিয়েছি, তার সাথে V4 টিচিং, দ্যাট ইজ V4 ইউজ করেছি। তাহলে এই সময়ে আগামীকাল আমি তোমাকে পড়াতে থাকবো, একটা কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে ঘটতে থাকবে এরকম বোঝানো হলে সেক্ষেত্রে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। চলো দেখে নেব ফিউচার পারফেক্ট টেন্স কোথায় ব্যবহার করি। তার আগে স্ট্রাকচারটা জেনে নেব। কি, সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল, তার সাথে হ্যাভ ব্যবহার করব, তার সাথে V3 ব্যবহার করব। আমরা জানি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অলওয়েজ আমাদের V3 ব্যবহার করতে হয়। এখানেও কিন্তু দেখো সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল, তার সাথে হ্যাভ, তার সাথে V3। যখন প্রেজেন্ট পারফেক্ট পড়েছিলাম সেক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ এবং V3 করেছিলাম। যখন পাস্ট পারফেক্ট পড়েছিলাম তখন আমরা কি করেছিলাম, সাবজেক্টের সাথে হ্যাড প্লাস V3। আর এখানে ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল আর উইলটা তো এক্সট্রা আসছে ফিউচারের জন্য, তার সাথে হ্যাভ, তার সাথে V3। ওকে, এটার কাজটা কি, ইট রিপ্রেজেন্টস অ্যাকশনস দ্যাট উইল হ্যাভ কমপ্লিটেড বিফোর আ সার্টেন টাইম ইন ফিউচার। ধরো ভবিষ্যতের একটা সার্টেন টাইম, ভবিষ্যতের একটা সময়কে মেনশন করা রয়েছে এবং বলা রয়েছে ওই সময়ের মধ্যে কোনো একটা কাজ ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে। তো এরকম বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে ব্যবহার করি। এক্সাম্পল সেন্টেন্স, I shall have read 5 novels by the end of this year.
দেখো বাই দ্য এন্ড অফ দিস ইয়ার মানে বছরটা তো এখনও শেষ হয়ে যায়নি, তো বছরটা শেষ হওয়ার আগেই আমি 5টা নোবেল কমপ্লিট করে নেব বা 5টা নোবেল আমি পড়ে ফেলবো। তাহলে দেখো একটা সার্টেন টাইমকে রেফার করা রয়েছে, একটা ফিউচারের সার্টেন টাইমকে রেফার করা রয়েছে এবং বলা রয়েছে ওই সার্টেন টাইমের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, এটা রেফার করা রয়েছে বা মেনশন করা রয়েছে, তাই এখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ কোর্স বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে সে তার কোর্সটা কমপ্লিট করে ফেলবে। তাহলে দেখো এখানেও কি পেলাম, একটা ফিউচারের নির্দিষ্ট সময় সার্টেন টাইম মেনশন করা রয়েছে এবং তার মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, কোনো একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে, সেটাকে বোঝানো হচ্ছে বা এক্সপ্রেস করা হচ্ছে, তাই এখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। আই হোপ ইউ গেট মাই পয়েন্ট। নেক্সট দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার যদিও সেইভাবে আমরা দেখতে পাই না, বাট আমাদের স্ট্রাকচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ আমরা 2024 যে রিসেন্ট পিএসসি ক্লার্কশিপ এক্সাম হলো সেখানে কিন্তু একটা শিফটের কোশ্চেনটা আমরা আসতে দেখেছি কীরকম, এরকমই একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া ছিল, সেখানে বলতে বলা হয়েছিল 4টে অপশন দিয়ে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা রয়েছে, ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে 4টে অপশন আমাদের দেওয়া ছিল। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা ভালোভাবে জেনে না রাখি তাহলে কিন্তু ওই রকম কোশ্চেনগুলো আমরা করে আসতে পারবো না। দেখো যখন আমরা টেন্সটা পড়ছি তখন আমরা টেন্সটা কিন্তু এমনভাবেই পড়বো যেন টেন্স রিলেটেড যে কোনো কোশ্চেনই আমাদের এক্সামে আসুক, যেভাবেই কোশ্চেন আসুক না কেন, সেটা এরর কারেকশনের ফর্মেই বলো, সেটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ফর্মেই বলো, বা সেটা টেন্স আইডেন্টিফিকেশনের ফর্মেই বলো, যে কোনো ফর্মেই আসুক না কেন, সেন্টেন্স ফিলারের ফর্মেই বলো, আমরা যেন টেন্স রিলেটেড যে কোনো কোয়েশ্চেন উইথ অ্যাকিউরেসি এক্সামে গিয়ে করে আসতে পারি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো যখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখছি তো তাহলে তার স্ট্রাকচারটা আমরা অবশ্যই একটু জেনে নেব। কি রয়েছে? সাবজেক্ট, সাবজেক্টের সাথে কি দেব? শ্যাল অথবা উইল, তার সাথে হ্যাভ, তার সাথে বিন দেব। আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিন এবং V4 এর ব্যবহার করি, তার সাথে হয় ফর অথবা ফর্মের ব্যবহার থাকবে। এক্সাম্পল কি রয়েছে? উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স বাই 6 o'clock। দেখো বলছে 6টার মধ্যে আমাদের কিন্তু 3 ঘন্টা ধরে খেলা হয়ে যাবে। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে একটু ভেঙে যদি বোঝার চেষ্টা করি, দেখো মূলত আমরা এটা কি ডিনোট করে না, কোনো অ্যাক্টিভিটি যেটা দ্যাট উইল বি ইন প্রোগ্রেস ওভার এ পিরিয়ড অফ টাইম ইন ফিউচার, অর্থাৎ মানে এটা কি ডিনোট করছে? এনি অ্যাক্টিভিটি দ্যাট উইল বি ইন আ প্রোগ্রেস, মানে কোনো অ্যাক্টিভিটি যেটা চলতে থাকবে ওভার আ পিরিয়ড অফ টাইম, একটা সময় ধরে, ওভার আ পিরিয়ড অফ টাইম ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের কোনো একটা সময় ধরে কোনো একটা অ্যাক্টিভিটি চলতে থাকবে, এরকম যখন বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আবারও বলছি, যদিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা কিন্তু মডার্ন গ্রামার, তোমরা যারা নিউজ পেপার পড়ো বা যারা বিভিন্ন মানে গল্পর বইও পড়ো ইংলিশে, দেখবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না, বাট আমাদের এইটুকু মনে রাখতে হবে, স্ট্রাকচারটা মনে রাখতে হবে, আর তার সাথে সাথে দেখো এক্সাম্পল সেন্টেন্সটা যেটা রয়েছে স্ট্রাকচারটা ফলো হয়েছে নাকি সেটা একটু দেখে নেব। উইয়ের সাথে শ্যাল অথবা উইল, শ্যাল দিয়েছি, হ্যাভ দেব, বিন দেব, প্লেয়িং অর্থাৎ V4ও পেয়েছি, ফর ইউজ করেছি এখানে 3 আওয়ার্স বাই 6 o'clock। ওকে, তাহলে কোনো ফিউচারের একটা অ্যাক্টিভিটি যেটা ইন প্রোগ্রেস থাকবে, ওকে, ইন ফিউচার যেটা একটা অ্যাক্টিভিটি আমরা পাচ্ছি যেটা প্রোগ্রেস, অর্থাৎ যেটা চলতে থাকবে, ঘটতে থাকবে একটা নির্দিষ্ট সময় সীমা ধরে, তো সেই রকম বোঝানো হলে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো এখানেই আমাদের কিন্তু টেন্সের ক্লাস শেষ হলো। আজকে লাস্ট ক্লাসে আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করতে চাই যে তোমরা যারা টেন্সের টোটাল ক্লাসটা কমপ্লিট করবে, তারপর তোমরা টেন্সের যেখান থেকে যে কোনো কিছু, তোমরা মার্কেটে অনেক বই আছে, তোমাদের কাছেও হয়তো অনেকের কাছে অনেক প্র্যাকটিস সেট আছে, টেন্স চ্যাপ্টার থেকে তোমরা জাস্ট
প্র্যাকটিস সেট থেকে কোনো কোয়েশ্চেন তোলো, তারপর এই ক্লাসটা দেখার পর তোমরা যদি সেটা করতে না পারো দেন ডেফিনেটলি আমাকে জানাও। তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে সেটাও আমাকে তোমরা জানাতে পারো। অবশ্যই আমি তোমাদের ডাউট যতটা পারবো ক্ল্যারিফাই করার চেষ্টা করব। বাট আমার মনে হয় তোমরা যারা একটু অ্যাটেনশন নিয়ে একটু মনোযোগ দিয়ে টোটাল টেন্সের ক্লাসটা কভার করবে একটু ধৈর্য ধরে, তাদের কিন্তু টেন্স রিলেটেড কোনো কোয়ারিজ কোনো ডাউট থাকবে না ডেফিনেটলি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।